এবার আমরা জানবো ফার্স্ট অর্ডার রিয়াকশান। ফার্স্ট অর্ডার রিয়াকশান এবার আমরা জানবো। আচ্ছা, ফার্স্ট অর্ডার রিয়াকশান কি? আমরা জিরো অর্ডার রিয়াকশানে দেখেছিলাম যখন আমরা রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন আমরা চেঞ্জ করব, আমাদের কিন্তু তোমার রেটের কোনো রকম কোনো পরিবর্তন হবে না। কিন্তু ফার্স্ট অর্ডার রিয়াকশান কি বলে, যে যখন আমরা রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন চেঞ্জ করব তখন আমার রেটের কনসেন্ট্রেশন চেঞ্জ করবে। যদি আমরা 2 টাইমস চেঞ্জ করি, রেটও আমাদের 2 টাইমস চেঞ্জ হবে। 4 টাইমস চেঞ্জ করলে রেটও আমাদের 4 টাইমস চেঞ্জ হবে। তখন হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার রিয়াকশান। ঠিক আছে, এক্সাম্পল হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। ওকে, সো এখানে রেটের ইউনিট সেই সেম একই হয়, মোল পার লিটার পার সেকেন্ড, কিন্তু রেট কনস্ট্যান্টের ইউনিট হচ্ছে পার সেকেন্ড হবে। ঠিক আছে, সো এই ফার্স্ট অর্ডার রিয়াকশনেরও আমরা কি ডিফারেন্সিয়াল রেট ল দেখবো, তারপর তোমার ইন্টিগ্রেটেড রেট ল বের করবো, তারপর হাফ লাইফ টাইম, টাইম অফ কমপ্লিশন, সব কিছু আমরা দেখবো, এখানে গ্রাফ দেখবো। সো আস্তে আস্তে চলো দেখি কি হচ্ছে। আচ্ছা, আমরা একটা রিয়াকশন নিয়েছি এ থেকে পি, টাইম টি ইকুয়ালস টু জিরোতে আমার প্রথমে ইনিশিয়াল কনসেন্ট্রেশন এ আর এটা জিরো, অ্যাট এ আরবিট্রারি টাইম টি কিছু সময় পর আমার এখানে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন হচ্ছে এ মাইনাস এক্স, আর এখানে পি এর কনসেন্ট্রেশন হচ্ছে এক্স। এখানে এক্স পরিমাণ খরচ হয়েছে, এখানে এক্স পরিমাণ উৎপন্ন হয়েছে। সো আমরা রেট হিসেবে কি লিখতে পারি, রেট কনস্ট্যান্টকে আমরা কে ওয়ান ধরছি, এ টু দি পাওয়ার ওয়ান, আমরা এরভাবে লিখি, আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি। ঠিক আছে, সো এবার দেখো কি হচ্ছে। সো এটা আমরা রিয়াক্ট্যান্টের টার্মসে কি লিখতে পারি, মাইনাস ডি এ বাই ডিটি হবে, আর প্রোডাক্টের টার্মসে কি হবে, ডিপি বাই ডিটি হবে। তাই তো, আমরা এটাই দেখেছি। ওকে, সো এবার দেখো, মাইনাস ডি এ বাই ডিটি সমান কি, মাইনাস ডি অফ এ মাইনাস এক্স বাই ডিটি। ঠিক আছে, কি মাইনাস মাইনাস ডি এ বাই ডিটি, মাইনাসে মাইনাসে প্লাস ডি এক্স বাই ডিটি। আগেই বলেছি এইটা আমাদের জিরো হবে, কারণ ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট ডাজ নট ডিপেন্ড অন টাইম, টাইমের ওপর কিন্তু নির্ভর করে না। ঠিক আছে, আচ্ছা এবার কি হচ্ছে তাহলে, তাহলে কি হলো, আমাদের রেট সমান কি, রেট সমান কি, তাহলে রেট সমান কে ওয়ান ইন্টু এ টু দি পাওয়ার ওয়ান সমান ডি এক্স বাই ডিটি। ঠিক আছে, এটা আমাদের কি, এই ডি এক্স বাই ডিটি, এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের তোমার ডিফারেন্সিয়াল রেট ল। এবার আমরা ইন্টিগ্রেটেড রেট লটা বের করবো, কীভাবে বের করবো দেখো। আচ্ছা, এখানে এর কনসেন্ট্রেশনের মান বসাচ্ছি দেখো, তাহলে এখানে লিখতে পারি কে ওয়ান ইন্টু এ মাইনাস এক্স সমান ডি এক্স বাই ডিটি। এর জায়গায় এ মাইনাস এক্স বসিয়েছি, কারণ একটা আরবিট্রারি টাইম টি এর কনসেন্ট্রেশন হচ্ছে এ মাইনাস এক্স। আচ্ছা, এবার আমরা কি করছি দেখো, এইটাকে এপাশে নিয়ে আসছি, ডি এক্স বাই এ মাইনাস এক্স সমান কে ওয়ান ইন্টু ডিটি হবে। ঠিক আছে, ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন কীভাবে করবো, 0 to x dx by a minus x সমান k1 into 0 to t dt হবে। ঠিক আছে, আচ্ছা এবার এটা কি হবে দেখো, কি হবে এটার ইন্টিগ্রেশন, এটার ইন্টিগ্রেশন হবে, আমি একটা বোঝাচ্ছি দেখো, এখানে আমি যদি 1 by x dx করি, 1 by x dx এর হচ্ছে যে ইন্টিগ্রেশন হচ্ছে ln x হয়। ঠিক আছে, তাহলে যদি 1 বাই এ মাইনাস এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করি তখন কি হবে, তখন কি হবে ln এ মাইনাস এক্স কি ইন্টু মাইনাস ওয়ান, এক্সের জন্য মাইনাস ওয়ান। আচ্ছা, মানে মাইনাস ওয়ান ইন্টু ln এ মাইনাস এক্স, তাহলে মাইনাস ওয়ানটা যদি পাওয়ারে চলে যায় বলতে পারি ln এ মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বা ln 1 বাই এ মাইনাস এক্স এটা। সো এটা আমি এখানে ডিরেক্ট পুট করে নিচ্ছি, এই ইকুয়েশনটা আমরা এখানে এই ইন্টিগ্রেশনটা এখানে পুট করছি, কী হবে এটা, তাহলে ইন্টিগ্রেশনটা হবে ln 1 বাই এ মাইনাস এক্স কি 0 টু এক্স সমান কে ওয়ান ইন্টু টি 0 টু টি। ঠিক আছে, এবার মান পুট করলে কি হবে, বা ln 1 বাই এ মাইনাস এক্স, একবার এক্সের জায়গায় এক্স, একবার জিরো বসাবো, মাইনাস ln 1 বাই এ মাইনাস জিরো থার্ড ব্র্যাকেটের মধ্যে সমান কি বলতে পারি, কে ওয়ান টি মাইনাস জিরো। ঠিক আছে, তুলেছ, এবার দেখো কি করছি আমরা, বা আমরা এখানে বলতে পারি ln 1 বাই এ মাইনাস এক্স মাইনাস ln 1 বাই এ সমান কে ওয়ান টি, আমরা এটা বলতে পারি তো। আচ্ছা, অতএব বা ln 1 বাই এ মাইনাস এক্স বাই 1 বাই এ সমান কে ওয়ান টি, কী হলো, বিয়োগ আছে তাই কি
ভাগ হয়ে গেল, বিয়োগ আছে তাই কি এরকম ভাগ হয়ে গেল। সো এটাকেই লিখতে পারি বা ln a বাই a মাইনাস এক্স ইকালস টু k1t। ঠিক আছে, দিস ইজ দ্য ইন্টিগ্রেটেড রেট ল অফ ফার্স্ট অর্ডার রিয়াকশান। দিস ইজ দ্য ইন্টিগ্রেটেড রেট ল অফ ফার্স্ট অর্ডার রিয়াকশান। ঠিক আছে, সো দেখো আরেকটা জিনিস, এলএনকে আমি লগে আনতে পারি। আমরা কি জানি ln সমান 2.303 লগ। তো এটাও আমরা এখানে আনতে পারি, কি আনতে পারি, কি করতে পারি, লগ a বাই a মাইনাস এক্স সমান k1t বাই 2.303। এটা কি আমরা কি জানি, এটা হচ্ছে তোমার ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট, আর a মাইনাস এক্স কি অ্যাট এ আরবিট্রারি টাইম t দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট। সো লগ a0 বাই at সমান k1t বাই 2.303। এভাবে কিন্তু আমরা কোশ্চেন হচ্ছে সলভ করব। এগুলো হচ্ছে কি তোমার ফার্স্ট অর্ডার রিয়াকশানের ইন্টিগ্রেটেড রেট ল ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দেখবো হাফ লাইফ টাইম। হাফ লাইফ টাইম কার হাফ লাইফ টাইম, ফার্স্ট অর্ডার রিয়াকশানের হাফ লাইফ টাইম। এবার হাফ লাইফ টাইম মানে কি, হাফ লাইফ টাইমটা মানে কি, হাফ লাইফ টাইম মানে হচ্ছে যে যখন আমার যে টি হাফ সময় কি আমার রিঅ্যাক্টেন্টের যে কনসেন্ট্রেশন ছিল তার হাফ হয়ে যাবে, তাই না, তার হাফ হয়ে যাবে, মানে অ্যাট টি ইকুয়ালস টু টি হাফ আমরা বলতে পারি এ মাইনাস এক্স ইকুয়ালস টু এ বাই টু। প্রথমে এ ছিল, টি হাফ সময় আমার এ বাই টু হয়ে গেল, তাই না। আচ্ছা এবার দেখো আমি এখানে পুট করছি, আমরা কি জানি ln a বাই a মাইনাস এক্স ইকুয়ালস টু k1 টি হাফ টি আছে, টি হাফ পরে লিখছি। তো ln a বাই a মাইনাস এক্সের জায়গায় আমি a বাই টু করলাম k1 টি হাফ। টি হাফের মানটা আমরা এখানে বের করব। হ্যাঁ, সো এখানে বলতে পারি এ কেটে যাচ্ছে, ln টু সমান কি k1 ইন্টু টি হাফ। তো টি হাফ সমান কি, টি হাফ সমান কি হলো, এই তোমার ln টি হাফ সমান কি ln টু বাই k1, বা আমরা এখানে বলতে পারি ln টু বা লগ টু যাই বলি না কেন। ঠিক আছে, ln টুর জায়গায় আমি যদি লগ আনি, এবার দেখো লগ আনি কী হবে, টি হাফ সমান যদি লগ নিয়ে আসার পর ভ্যালু ক্যালকুলেট করি তখন আমার আসবে 0.693 বাই k1। টি হাফ সমান 0.693 বাই k1। এটা কি এখানে কোনো কি এই এক্সপ্রেশনটার মধ্যে কি কোনো এর মানে রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন বা প্রোডাক্টের কোনো কিছুর কনসেন্ট্রেশন আছে, কোনো কিছুরই নেই। তার মানে কি হলো যে হাফ লাইফ টাইম অর টি হাফ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট ফর দ্য ফার্স্ট অর্ডার রিয়াকশন। কি বলতে পারি যে হাফ লাইফ টাইম অর টি হাফ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্টস ফর দ্য ফার্স্ট অর্ডার রিয়াকশন। বোঝা গেছে? ঠিক আছে, আচ্ছা এবার আমরা কি দেখি, হাফ লাইফ টাইম তো দেখে নিলাম, এবার আমরা কি টাইম অফ কমপ্লিশন দেখি, মানে টি 100% দেখি কি হয়, এটার মান কি হচ্ছে দেখি তাহলে। ঠিক আছে, সেম একইভাবে এ থেকে পি রিয়াকশান হচ্ছে এ জিরো টাইম টি ইকুয়ালস টু জিরো অ্যাট এ আরবিট্রারি টাইম টি এ মাইনাস এক্স এক্স, মানে কি টাইম অফ কমপ্লিশন মানে কি আমার কি হচ্ছে এ মাইনাস এক্সটা আমার কি হচ্ছে এ হয়ে যাচ্ছে, এ মাইনাস এক্সটা কী হয়ে যাচ্ছে, সরি এক্সটা আমার কী হয়ে যাচ্ছে পুরো এ হয়ে যাচ্ছে। তখন আমাদের টাইম অফ কমপ্লিশনটা কী হবে, আমরা যদি এরকমভাবে ইকুয়েশনে পুট করি, তাহলে কি হবে যে কী করতে পারি দেখো ln a বাই a মাইনাস এক্স সমান k1t। ঠিক আছে, মানে কি আমার তোমার এর কনসেন্ট্রেশন আর থাকবে না, এটি জিরো হয়ে গেছে, এটি পুরো জিরো হয়ে গেছে, এটা থাকবে না, এ পুরোপুরি উৎপন্ন হয়ে গেছে, এটি জিরো হয়ে গেছে। তার মানে কি ln a বাই জিরো সমান k1t। ln a বাই জিরো মানে কি ln সামথিং বাই জিরো মানে কি ইনফিনিটি সমান k1t, বা আমি বলতে পারি লগ ইনফিনিটি সমান কি k1t বাই 2.303, বা k1t সমান ইনফিনিটি, বা টি সমান ইনফিনিটি বাই k1 সমান কি ইনফিনিটি। তাহলে এখান থেকে বোঝা গেল যে ফার্স্ট অর্ডার রিয়াকশান নেভার গোজ টু কমপ্লিশন। ফার্স্ট অর্ডার রিয়াকশান কিন্তু কখনো কমপ্লিট হয় না,
ঠিক আছে, এক্সাম্পল কি বলেছি, রেডিও অ্যাক্টিভিটি, ইনফাইনাইট টাইম রিকোয়ার্ড, আমাদের অসীম সময় দরকার ফার্স্ট অর্ডার রিয়াকশন কমপ্লিট হওয়ার জন্য। বোঝা গেছে? এবার আমরা এই ফার্স্ট অর্ডার রিয়াকশনের ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো দেখব। আমরা জিরো অর্ডার রিয়াকশনে দেখে নিয়েছি, এবার ফার্স্ট অর্ডার রিয়াকশনে দেখছি। দেখো কি আছে, ln a বাই a মাইনাস এক্স ইকালস টু k1t, 1 নম্বর ফর্মুলা দেখেছিলাম। টি হাফ কি বের করেছিলাম, 0.693 বাই k1 বের করেছিলাম। তারপর কি দেখেছিলাম, টাইম 100%, কি হয়েছে আমাদের ইনফিনিটি লেগেছে। ঠিক আছে, রেড আমরা কি দেখেছিলাম, dx বাই dt ইকালস টু k1 a টু দি পাওয়ার 1। ঠিক আছে, আর একটা জিনিস জেনেছিলে, একটা জিনিস জেনেছি কি, ln সমান কি 2.303 লগ। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা কিছু গ্রাফ ডিসকাস করব। ঠিক আছে, কি গ্রাফ ডিসকাস করব, এখানে আমরা একটা গ্রাফ দেখছি, টি হাফ ভার্সেস যদি আমরা এ গ্রাফ আঁকি তাহলে আমাদের গ্রাফটা কেমন হবে। আমরা কি জানি, টি হাফ সমান 0.693 বাই কি k1। টি হাফের সাথে এর কি কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই, তাই আমাদের গ্রাফটা হবে এইভাবে। আমাদের গ্রাফটা হবে এইভাবে, এখানে টি হাফ নিয়েছি, এখানে এ নিয়েছি, এর সাথে কিন্তু টি হাফের কোনো সম্পর্ক নেই, তাই গ্রাফটা আমাদের এই রকম হবে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা একটা করব যে এটি ভার্সেস টি, সময়ের সাথে এই কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্টের কি সম্পর্ক, এই গ্রাফটা আমরা করছি। দেখো আমরা কি জানি, ln a0 বাই at সমান k1t, তাহলে কি হলো, তাহলে বলতে পারি ln at বাই a0 সমান মাইনাস k1t, উল্টে দিয়েছি না। আচ্ছা, সো এবার lnটা এপাশে চলে গেলে কি হবে, at বাই a0 সমান, ln চলে গেলে n এর বেস ই আছে, তো e টু দি পাওয়ার মাইনাস k1t, তাহলে আমি বলতে পারি এখানে at সমান a0 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস k1t। তো এটা কি কিসের কীরকম সম্পর্ক হচ্ছে, এটা y ইকালস টু e টু দি পাওয়ার মাইনাস এক্সের মতো হচ্ছে না, এক্সপোনেনশিয়াল গ্রাফ, এবং এটা ডিক্রিজিং হবে। আমি কিন্তু প্রথম লেকচারেই তোমাদেরকে করিয়েছি এক্সপোনেনশিয়াল গ্রাফ, ডিক্রিজিং গ্রাফ। সো এটা কীরকম দেখতে হবে, আমি এখানে কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট এট আরবিটারি টাইম টি, আর এখানে আমি টেম্পারেচার টি দিয়ে যদি গ্রাফটা আঁকি তাহলে আমার হচ্ছে এটা ডিক্রিজিং গ্রাফ হবে। ঠিক আছে, ডিক্রিজিং গ্রাফ কেমন করে হবে, এইভাবে কিন্তু আমাদের গ্রাফটা হবে। ঠিক আছে, বোঝা গেছে? সো এবার আমরা তো এগুলো দেখলাম যে এইভাবে আমরা বের করতে মানে কীভাবে বের করতে ফার্স্ট অর্ডার রিয়াকশন, জিরো অর্ডার রিয়াকশন দেখলাম। আমরা একটা জেনারেল ইকুয়েশন দেখব। ঠিক আছে, একটা জেনারেল ইকুয়েশন দেখব যে এন এর মান যদি 1-এর থেকে বেশি হয়। ঠিক আছে, দেখো একটা জিনিস বলছি, এন এর মান যদি 1-এর থেকে বেশি হয় সেটা কিন্তু মানে ক্যান নট কমপ্লিট ইন ফাইনাইট টাইম, ফাইনাইট টাইমে কিন্তু কমপ্লিট হয় না, আমাদের ইনফাইনাইট টাইম রিকোয়ার। ঠিক আছে, কিন্তু এন এর মান যদি 1-এর থেকে কম হয় তাহলে কিন্তু সে কমপ্লিট হয়। বোঝা গেছে? সো আমরা একটা জেনারেল ইকুয়েশন বলছি, জেনারেল ইকুয়েশন ফর রেট ল এক্সপ্রেশন, ইন্টিগ্রেটেড রেট ল এক্সপ্রেশন। সো সেই ফর্মুলাটা হচ্ছে, নোট করে রাখবে, কে এন টি সমান 1/n-1 ইন্টু 1/at টু দি পাওয়ার n-1 মাইনাস 1/a0 টু দি পাওয়ার n-1। এটা কি আমাদের একটা জেনারেল ইকুয়েশন, যেখানে n হচ্ছে অর্ডার অফ দ্য রিয়াকশান। ঠিক আছে, আর ফার্স্ট অর্ডার রিয়াকশান ছাড়া কিন্তু সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। at হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট অ্যাট টাইম t, a0 হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট অ্যাট ইনিশিয়াল টাইম, যখন টাইম t ইকুয়ালস টু 0। ঠিক আছে, আর kn হচ্ছে তোমার কি রেট কনস্ট্যান্ট, আর বলেছি তো n মানে অর্ডার হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে কি আমাদের জেনারেল একটা ইন্টিগ্রেটেড রেট ল এক্সপ্রেশন। ওকে, দেখো এবার আমরা যদি টি হাফ বের করতে বলি, টি হাফের জেনারেল এক্সপ্রেশন হচ্ছে যে 2 টু দি পাওয়ার n-1 মাইনাস 1/n-1 ইন্টু k0 a টু দি পাওয়ার n-1, এটা হচ্ছে টি হাফের। আর যদি বলি t3/4, t3/4 হচ্ছে যে তোমার 4/3 টু দি পাওয়ার n-1
-1/n-1 ইন্টু k ইন্টু a টু দি পাওয়ার kn ইন্টু a টু দি পাওয়ার হচ্ছে তোমার n-1 হবে। এটা হচ্ছে t হাফের জন্য, এটা হচ্ছে কি তোমার t 3/4 এর জন্য। আচ্ছা, যখন হচ্ছে n এর মান 1-এর থেকে ছোট হবে তখন আমার তো সে ফাইনাইট টাইমে কমপ্লিট হবে, তখন t কমপ্লিশন বা t 100% আমরা t কমপ্লিশন বা t 100% আমরা কী লিখতে পারি, a টু দি পাওয়ার 1 - n/k ইন্টু 1 - n। ঠিক আছে, এগুলো কি এগুলো হচ্ছে বেসিক ফর্মুলা, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এগুলো জানলে কিন্তু তোমরা সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার এগুলো কিন্তু তোমরা জেনারেল এক্সপ্রেশন কিন্তু বের করতে পারবে। তারপর আমি তোমাদেরকে স্ট্রেট লাইন, প্যারাবোলিক, হাইপারবোলিক, এক্সপোনেনশিয়াল গ্রাফ করেছি, তোমরা কিন্তু সেগুলো সব বলতে পারবে, কোনো অসুবিধা কিন্তু হবে না। সো এখানে আমরা কী ডিসকাস করলাম, আমরা এতদূর পর্যন্ত গ্রাফগুলো ডিসকাস করেছি, রেট কনস্ট্যান্ট, তারপর কীভাবে আমরা রেট লিখবো সেগুলো ডিসকাস করলাম। তারপর আমরা জিরো অর্ডার রিয়াকশান দেখলাম, সেখানে ইন্টিগ্রেটেড রেট ল দেখলাম, তারপর গ্রাফ ডিসকাস করলাম। এখানে আমরা গ্রাফ ডিসকাস করলাম ফার্স্ট অর্ডার রিয়াকশানের, হাফ লাইফ টাইম বের করলাম, আর জেনারেল ইকুয়েশন লিখলাম যে আমরা যদি সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার বা ফোর্থ অর্ডার যাই অর্ডারে আমরা বের করি না কেন, আমরা কীভাবে বের করবো, তার হাফ লাইফ টাইম কীভাবে বের করবো, তার t 3/4 কীভাবে বের করবো, টাইম অফ কমপ্লিশন কীভাবে বের করবো। ঠিক আছে, এনের মান আমি বলেছি, এনের মান যখন 1-এর থেকে বেশি হবে বা 1 হবে সেটা কিন্তু ফাইনাইট টাইমে কমপ্লিট হবে না, কিন্তু অর্ডার যখন 1-এর থেকে কম হবে তখন কিন্তু ফাইনাইট টাইমে আমাদের কী হবে, সেটা কমপ্লিট হবে রিয়াকশানটা।